গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আজকে সকাল 8টা থেকে। আমি অঙ্কিতা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ঠিক আছে, আজকে একটি নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আজকে বুধবার। দেখো সকালবেলা টুকটুক করে কিছুটা কাজ সেরে রেখেছি। এই যেমন বিছানাটা তোলা হয়ে গেছে, তারপরে রান্নাঘরে ডাল ভাত বসিয়েছিলাম, হয়ে গেছে। সকালবেলা রিওকে স্কুলে দিয়ে এসেছি, ওর বাবা আমি দুজনেই গেছিলাম। এখন ওর বাবা স্নান করছে, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে। চলো একটু রান্নাঘর থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চলো রান্নাঘর থেকে ঘুরে আসি। এই দেখো আমার এইদিকে ডাল সিদ্ধ আর ভাত নামানো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, সকাল সকাল নামিয়ে নিয়েছি আজকে। আর ওর বাবা বলল একটু খাবে, ঝুরি ঝুরি আলু ভাজা খাবে, তাই জন্য দেখো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই আলু ভাজাটা এখন ওকে ছাকা তেলে ভেজে দেবো, ডাল সিদ্ধ আলু ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে। আর এই যে দেখলাম, তোমাদের একটু আগে দেখালাম যে গঙ্গার দিকে গেছিলাম, গঙ্গার পাশে না এই দেখো ছোটো ছোটো বাটা মাছ, তারপরে চুনো মাছ বিক্রি হচ্ছিল, তাই জন্য কিছুটা বাটা মাছ নিয়ে এসেছি আজকে আমাদের জন্যে। ওকে এখন স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম, ওর বাবা যে কাজে বেরিয়ে গেছে তাই আমাকে আনতে যেতে হলো। এনে এখন দেখো সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি। এই যে এখন মাথা হাঁচড়ি দেবো, জামা পরিয়ে দেবো, তারপরে কি করবো, ভাত খাওয়াবো, তাই তো। গোলা রুটি কালকে করে দেবো, শিওর শট করবে। তুমি একটু সোজা হয়ে দাঁড়াও। এই যে রিও বাবু রেডি, এখন পরবে গেঞ্জি। গেঞ্জি পরে নাও, এটা এটা হ্যাঁ সোজাই আছে পরে। যা আবার মাথাটা নষ্ট হয়ে গেল। চলো এবারে ভাত মাখি, ভাত খাইয়ে দেবো, চলো। আজকে আর বিশেষ কিছু রান্না করিনি, তাই জন্য এই যে বাটা মাছগুলো মা কেটে দিয়েছিল, তারপরে আমি ভালো করে নুন দিয়ে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে এখন দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। 2 দফায় মাছগুলো ভাজবো, 1 দফা দিয়েছি আর 1 দফা এটা তুলে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো, তারপরে সেই তেলটাই এই কড়াইয়ে দিলাম, কালো কড়াইয়ে করলাম না, কালো হবে বলে তরকারিটা। তারপরে তেলটা এই কড়াইয়ে ঢেলে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর লবণ হলুদ আর জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুই দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দিয়ে এখন দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জল, একটু বেশি করেই দেবো যাতে ঝোল ঝোল হয় তরকারিটা। একটু বড়িও ভেজে নিয়েছিলাম, তোমাদের দেখালাম দেখবা, একটু বড়িও ভেজে নিয়েছিলাম কয়েকটা মাছের ঝোলে দেবো বলে। বড়ি আলু দিয়ে বাটা মাছের ঝোলটা খেতে জাস্ট অসাম হয়েছিল, অসাম। এই যে যাই হোক, এখন জল টল দিয়ে দিলাম, এখন ঝোলটা খানিকটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো বড়ি, আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো মাছটা। এই যে দেখো ঝোলটা ফুটে গেছে, তাই জন্য দেখো বড়িগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আলুগুলো এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য গ্যাসটা সিম করে ঝোলটাকে একটু ফুটতে দিলাম, তারপর মাছ দেবো। তারপরে রান্নাবান্না সেরে একদম স্নান ধান মানে গ্যাস মুছে স্নান ধান করে একদম চলে এসেছি রিওর কাছে। রিও দেখো এদিকে খেলা করছিল পাজেল নিয়ে, ওর যা কাজ, যখন কোনো কাজ খুঁজে না পায় তখন এই একটাই ওর সঙ্গী, পাজেল নিয়ে বিছানায় বসে বসে চুপচাপ নিজের মতো খেলা করে, ঠাকুর বানায়, লাইট বানায়, কত কিছু করে। যাই হোক, আমি এখন একটুখানি রেস্ট নেব বসে এখানে, কারণ প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে, গরম কাটে না গায়ের থেকে। স্নান করে একটু না বসলে গরম যেতে চায় না, একটু বসে তারপর রিওকে খাওয়াতে যাব। তো এখন রিওকে আমি খাওয়াতে বসে পড়েছি। আজকে তোমাদের মাছের ঝোলে ফাইনাল লুকটা দেখানো হয়নি, এই যে দেখিয়ে দিলাম এখন। আর যে শুধু মাছের ঝোল আর সকালে ডাল সিদ্ধ করেছিলাম, রিওর জন্য একটুখানি ওই ডাল সিদ্ধ রয়েছে, ব্যাস এইটুকুই আজকে রান্না করেছি। খেতে বসার সঙ্গে সঙ্গেই দেখলাম জামাইবাবু এলো, দিদি রিওর জন্য একটু চিকেনের ঝোল পাঠিয়েছিল, তাই রিও আজ চিকেনের ঝোলটা দিয়ে বেশ ভালোই জমিয়ে ভাত খেলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। রিও বিকেলবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং করলো, ড্রয়িং করে এখন বসেছে এই যে ব্লগগুলো নিয়ে খেলা করছে। এখন ওকে আমি সন্ধ্যে টিফিন দেবো, দুধ বিস্কুট, ও এখন দুধ বিস্কুট খাবে, খেয়ে দেবে এখন ম্যামের হোমওয়ার্ক করতে বসবে, বুঝলে। হ্যাঁ বলো। এই যে দেখো সাজিয়েছে আবার, এর ভেতরে দোকান আছে আর একটা লাইট
তাহলে চলো ওকে এখন আমি দুধ বিস্কুটটা দিয়ে দিই, ও খাক, ঠিক আছে? তাহলে চলো ওকে এখন আমি দুধ বিস্কুটটা দিয়ে দিই, তারপরে কি করছি না করছি তোমাদের সবটাই দেখাবো। একটু রেডি হয়েছিলাম বেরোবো বলে, বুঝলে? বরমশাই গাড়ি সারাতে দিয়েছিল, তা এখন দোকানে গেছে গাড়ি আনতে গিয়ে দেখে গাড়ি পুরো খোলা। গাড়ির সে অবস্থা দেখার মতো নয়। এখন কি করব, রেডি হয়ে গেছি, বেরোবো বলে একটু মনস্থির করলাম, ভালো লাগছে না একটু না বেরোলে। রিও তো রাগ টাগ করে দেখো জামাই ছেড়ে ফেলেছে, গিয়ে এখন পড়তে বসেছে। আর আমি কি করলাম, জামাটা ছাড়িয়ে নিয়ে বলে না আশায় বাঁচে চাষা, সেই অবস্থা হয়েছে আমার। যদি তাড়াতাড়ি হয়, যদি একটু নিয়ে যায়, তাই জন্য আর জামাটা ছাড়লাম না। জামাটা না ছেড়ে আমি দুটো কাজ করে ফেললাম। দেখো দেখো তোমরা, দেখো রাত্রে আটাটা মেখে ফেললাম, যাতে যদি বেরোই তাহলে আসলে তাড়াতাড়ি রুটিটা করে ফেলতে পারবো, মাখা থাকলে আটাটা সুবিধা হয়। আর আমি এখন দেখো বসে বসে খাচ্ছি এই যে চানাচুর, এই যে সোনার বাংলা চানাচুর বসে বসে খাচ্ছি। আর ঘরে দেখো ছেলে কি করছে, ছেলে বসেছে পড়তে একটু, ওই যে ও রাগ টাগ করে এখন পড়তে বসে গেছে। আমি ওকে বললাম যে বাবি তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো সেরে নে, বাবা যদি বাই এনি চান্স নিয়ে যায় তাহলে কিন্তু হোমওয়ার্ক হবে না। এই যে তাই জন্য তাড়াতাড়ি করে এখন হোমওয়ার্ক করতে বসে গেল। পরীক্ষা সব পড়া কমপ্লিট, সিলেবাস কমপ্লিট, শুধু রিভিশন দিতে হবে। এখন পারছো? পরীক্ষায় পারবা তো? স্পেলিংগুলো বলছি, লেখো, তুমি কমপ্লিট করো, আগে নিচেরগুলো কমপ্লিট করো, আমি লাস্টে স্পেলিংগুলো দিচ্ছি। আমি লাস্টে বলছি, আগে লিখে নাও, তুমি রিঅ্যারেঞ্জগুলো করে নাও, ঠিক আছে? যদি বেরোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় আর যাবো, একটু এদিক ওদিক এই গলি সেই গলি ঘুরে চলে আসবো। যাওয়ার আর জায়গা কোথায় বলো? এই রাত্রেবেলা এখন অলরেডি দেখো ঘড়ির কাঁটায় এই দেখো 8টা বাজে, রেখেছো কি? না বাবা, এখন 8টা বেজে গেছে, আমার রাতের খাওয়া রেডি হয়ে গেল, তুমি এখন মোমো খাবে? অন্যদিনকে আমি বাড়িতে করে খাওয়াবো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দেখতে থাকো, যদি বেরোই তোমাদের সাথে শেয়ার করছি। 1 ঘন্টার উপর হতে গেল, আমরা এখনও আশা নিয়ে বসে রয়েছি। তার মাঝখানে রুটি করে ফেললাম, আমি খেয়ে নিলাম, রিও এখন খাচ্ছে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেল। তাও রিওর বাবার আসার নাম নেই। কিন্তু আজকে আমরা বেরোবো। হ্যাঁ, ওই দেখো, দেখেছো? আমাকে জামাও ছাড়তে দিচ্ছে না। আমি জামা পরে রুটি করলাম, সব করলাম, খেলাম, ও খাচ্ছে এখন। ওর বাবাকে এখন দেখি একবার ফোন করবো, আবার দেখি হয়েছে নাকি, নাইলে আবার সরিয়ে আসলেই জামা ছেড়ে ফেলবো, আর ভালো লাগছে না। গরমের মধ্যে জামা পরে বেশিক্ষণ থাকা যায় না, কষ্ট হয়। ঠিক আছে, দেখতে থাকো, যদি বেরোই দেখাচ্ছি, নাহলে ভিডিও শেষ করে ফেলবো, বিছানা করবো। ওর বাবাকে ফোন করলাম, বললো যে এখনও প্রচুর দেরি হবে গাড়ি সারাতে, এখনও হয়নি। তার বসে থেকে ফালতু লাইনে রয়েছে, তার ফালতু আর বসে থেকে জামা পরে বসে থেকে লাভ নেই, ড্রেস চেঞ্জ করে নিই, ঠিক আছে? বিছানা করে, রিওর এখনও লেখা কমপ্লিট হয়নি, লেখা বাকি আছে বাংলাটা, তাই না? এখনও বাংলা লেখা কমপ্লিট হয়নি, বাকি আছে, ও লিখবে, আমি ততক্ষণে বিছানা করে নিই, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো, আর বড় করলাম না, কতটুকু হয়েছে আমি বলতে পারছি না এখনও, ছোট হলো না বড় হলো জানি না। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টাটা।